আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে ইরশাদ করেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহু আকবার। এই ঘোষণা কার? চিৎকার করে বলেন, এই ঘোষণা কার? এই ঘোষণা হচ্ছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই আছে তোমাদের তত্ত্বাবধায়ক। কি রয়েছে বলেন তো? অবশ্যই আছে তোমাদের তত্ত্বাবধায়ক। কিরামান কাতিবিন, সম্মানিত লিপিকারক বিন্দু, তোমরা যা করো তারা সব জানেন, দেখেন এবং সব তারা লেখেন। সুবহানাল্লাহ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব কিছু ওরা জানে। ওরা কি করে? সব কিছু জানে। তোমরা যা কিছু করো, গোপনে করো, চোখের আড়ালে করো, দিনের আলোতে করো, রাতের আধারে করো, সব কিছু ওনারা দেখেন। মানুষ তার জীবনে যত কিছু করে সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে, সব কিছু তার ভিডিও হয়ে যাচ্ছে, সব কিছু তার সঙ্গে সঙ্গে লেখন হয়ে যাচ্ছে। যেহেতু তার সব কিছু ভিডিও হয়ে যাচ্ছে, সব কিছু অডিও হয়ে যাচ্ছে, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, সব কিছু তার লেখনটা লেখানো হয়ে যাচ্ছে। এই ভিডিওর জন্য, এই অডিওর জন্য, এই লেখনের জন্য যদি কারো লেখনটা ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তার ব্যাপারে, ইন্নাল আবরারা লাফি নাঈম, যদি তাদের জন্য লেখনটা ভালো হয়ে যায়, যদি তাদের জন্য ভিডিওটা ভালো হয়ে যায়, অডিওটা ভালো হয়ে যায়, যদি তার আমলটা ভালো হয়ে যায়, যদি আমলটা তার শতামল হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন এই সমস্ত শতামল করা ব্যক্তি বর্গগণ নিঃসন্দেহে পূর্ণবান ব্যক্তিগুলি তারা থাকবে পরম স্বাচ্ছন্দ্যে জান্নাতে। সুবহানাল্লাহ। কোথায় থাকবে? পরম স্বাচ্ছন্দ্যে তারা জান্নাতে থাকবে, যদি তার জন্য লেখনটা ভালো হয়, তার জন্য ভিডিওটা ভালো হয়, তার জন্য যদি সব কিছু ভালো হয়ে যায়, শতামল যদি তার হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তারা নিশ্চয় তারা পরম স্বাচ্ছন্দ্যে জান্নাতে অবস্থান করে পড়ছে। আলহামদুলিল্লাহ। আর যার জন্য লেখনটা খারাপ হয়ে যাবে, যার ভিডিওটা খারাপ হয়ে যাবে, যার কর্মটা খারাপ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এই সমস্ত পাপী মানুষগুলি যাদের লেখন খারাপ, যাদের ভিডিও খারাপ, যাদের অডিও খারাপ, যাদের আমল খারাপ, এই সমস্ত পাপী গণেরা থাকবে কঠিন শাস্তি জাহান্নামে। কোথায় থাকবে? কোথায় থাকবে? তারা থাকবে জাহান্নামে। এই জাহান্নামের মধ্যে তারা ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন, ওরা সেই কর্মফল দিনে ওতে প্রবেশ করবে। কর্মফল দিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আর জাহান্নামীরা তারাও জাহান্নামে প্রবেশ করবে কর্মফল দিনে। ওয়া মা হুম আনহা
গায়িবিন। আর ওরা সেখান থেকে অদৃশ্য হতে কখনো পারবে না। সেই কঠিন আযাব থেকে, আল্লাহর কঠিন শাস্তি থেকে তারা কখনো হেরে যেতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। তারা রয়েই যাবে, তাদের শাস্তি চলমান থাকবে, তাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন জান্নাতীদের জান্নাতের ফায়সালা হয়ে যাবে, যখন জাহান্নামীদের জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, বর্ণনা এসেছে জাহান্নামীদেরকে হাঁকে হাঁকে জাহান্নামে নিয়ে যাওয়ানো হবে, জান্নাতবাসীদেরকে হাঁকিয়ে ঠেলিয়ে ঠেলিয়ে জান্নাতে নিয়ে যাওয়ানো হবে। এখন আমাদের প্রশ্ন রয়ে যায়, জাহান্নামবাসীরা জাহান্নামের ভয়ে তারা জাহান্নামে ঢুকতে চাবে না, যার জন্য তাদের পিঠায় হাঁকা হাঁকে জাহান্নামে নিয়ে যাওয়ানো হবে। কিন্তু জান্নাতবাসীদের এমন কি হলো যে তাদেরকেও হাঁকায় হাঁকায় পিঠায় পিঠায় জান্নাতে নিয়ে যেতে হবে? কথা বলেন, ঠিক আছে কিনা? জাহান্নাম শাস্তির জায়গা, সেখানে মানুষ যেতে চাবে না, পিটিয়ে নিয়ে যাওয়ানো হবে, ঠেলে হাঁকিয়ে নিয়ে যাওয়ানো হবে। কিন্তু জান্নাতবাসীদের এমন কি হলো যে তাদেরকেও আবার ঠেলিয়ে জান্নাতে নিয়ে যেতে হবে? প্রশ্ন রয়ে যায় কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের মধ্যে যখন বহুত দিন পর একজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সালাম আদান প্রদান হয়ে গেল, বন্ধু কেমন আছেন? ভালো আছি। এইবার বন্ধুর সঙ্গে সব আলোচনার পর তাকে নাস্তা করানো হলো। বন্ধু তার কাছ থেকে সময় নিয়ে ছুটি চেয়ে বাসায় যাবেন তিনি চেষ্টা করছেন, বললেন বন্ধু না, যাওয়ানো যাবে না, বহুত বছর পর তোমার সঙ্গে আমার সাক্ষাৎ, অন্তত একদিন থাকতে হবে। বন্ধু থাকতে চাচ্ছে না, বন্ধুকে ঠেলে ঠেলে ধাক্কে ধাক্কে জোর করে তার বাসায় নেওয়ানো হয় মেহমান সাজে। কথা বলেন, ঠিক আছে কিনা? তাহলে বন্ধুকে ধাক্কে বাসায় নেওয়ানো হচ্ছে মেহমানদারিত্ব করার জন্য, এটিও একটা ধাক্কা। জাহান্নামবাসীদেরকে ধাক্কে ধাক্কে ঠেলিয়ে ঠেলিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এর মানে হচ্ছে দুনিয়াতে একজন ব্যক্তিকে যখন সরকারের লোক তারা ধরে ফেললো রাষ্ট্রবিরোধী অপরাধের জন্য, এই লোকটি ধরা খাওয়ার পর র্যাব সাহেবের পা ধরে বলছে, ও রাব বাবু আমার ছেড়ে দাও, আমি পালিয়ে অন্য কোথাও চলে যাব, আপনারে ধর্মের বাবা বলি, ধর্মের বড় ভাই উপাধি দিলাম, ছেড়ে দাও। আমার প্রশ্ন, র্যাব সাহেব তারে ছাড়বেন নাকি? র্যাব সাহেব ছাড়বেন না। এইবার তারে হাজতে দেওয়ার জন্য যখন গাড়িতে ওঠানো হচ্ছে, তিনি গাড়িতে উঠতেছেন না, তারে ধাক্কে ঠেলে ঠেলে গাড়িতে ওঠানো হচ্ছে। এইবার গাড়ি থেকে আবার যখন হাজতে দেওয়ানো হবে, তখন এই হাজতখানায় ঢুকতে চায় না, তারে ধাক্কে ধাক্কে আবার ঢুকাইতে হবে। কথা বলেন, ঠিক আছে কিনা? তাহলে একজন ব্যক্তিকে মেহমানের বাসায় ধাক্কে ধাক্কে মেহমান তার বাসায় নিচ্ছে মেহমানদারিত্ব করার জন্য, আর একজন রাষ্ট্রবিরোধী মানুষকে ধাক্কে ধাক্কে রাষ্ট্রবিরোধী মানুষকে ধাক্কে ধাক্কে হাজতখানায় নেওয়ানো হচ্ছে। এই দুই ধাক্কার মান সম্মান ইজ্জত কদর এক হতে পারে নাকি? মায়েরা আমার, বন্ধুরা আমার, ও মায়েরা আমার, জান্নাতবাসীদেরকে এই জন্য ধাক্কে ধাক্কে জান্নাতে নিয়ে যাওয়ানো হবে। জান্নাতবাসীরা যখন জান্নাতের রাস্তাগুলিতে তারা চলতে শুরু করে দিবে, জান্নাতের রাস্তার সৌন্দর্য, জান্নাতের রাস্তার সুঘ্রাণ, জান্নাতের রাস্তাটা এতই দেখতে চমৎকার, এই রাস্তা দেখে তারা এটি জান্নাত মনে করবে, এটি মূল জান্নাত মনে করে তারা বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা এসে তাদের বলবে, ও মিয়ারা, ও আল্লাহর গোলাম বান্দা বান্দিরা, এখানে বসছো কেন? উঠো, এটিতে বসার জায়গা না। বলে কেন, এটি কোন জায়গা? ফেরেশতা জবাব দিবে, এটি কেবল জান্নাতের সবে মাত্র প্রথম রাস্তা শুরু হয়ে গেল। জান্নাতি মেহমানগুলি বলবেন, আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহরে বলে দাও, দুনিয়াতে যত কষ্ট করেছি, যত অবমাননা লাঞ্ছনা সহ্য করেছি কোরআনকে আঁকড়ে ধরার জন্য, বিশ্ব নবীর জীবন আদর্শ গ্রহণ করার জন্য যত কষ্টের শিকার হয়েছি, সব কষ্টের শিকারের হক আদায় হয়ে যায়। আর আমাদের মন জান্নাতে দিতে হবে না, আমাদের আল্লাহরে বলো আমরা জান্নাতে রাস্তায় থাকলে বড় খুশি রয়েছি।
ফেরেশতারা বলবেন না না না, এখানে তোমার রাখা যাবে না, তোমার মূল জান্নাতেই দিতে হবে আবার একটি ধাক্কা। আবার তাদের সঙ্গে নোটাবাটি যা রয়েছে সব নিচে বসে পড়বে, আবার ধাক্কে ধাক্কে তাদের জান্নাতে দেওয়ানো হবে। পক্ষান্তরে জাহান্নামবাসীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ানো হবে, জাহান্নামের গর্জন, জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের গর্জন হুঙ্কার দেখে তারা ভয়ে তার আত্মাগুলি শুকে যাবে, তারা জাহান্নামের দিকে যেতে চাবে না। জাহান্নামের ফেরেশতারা তাদের ধাক্কে ধাক্কে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার প্রশ্ন, জান্নাতবাসীদেরকে ধাক্কে জান্নাতে দেওয়ানো হবে, জাহান্নামবাসীদের পিঠে ধাক্কে ঠেলে জাহান্নামে দেওয়ানো হবে। জান্নাতবাসীদের জান্নাতে ঢোকার ধাক্কা আর জাহান্নামবাসীদের জাহান্নামে ঢোকার ধাক্কা, দুই ধাক্কার মান সম্মান কদর এক হতে পারে নাকি? কখনো পারে না। আমরা এমন একটি ধাক্কা খেতে চাই যেই ধাক্কায় আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবেন। পড়ছে আল্লাহুম্মা আমিন।